জায়গাটা কত সুন্দর। এরকম জায়গাটা আমি কখনো দেখিনি। এই প্রথম এরকম জায়গাটা দেখলাম। যাই চারিদিকে ঘুরে বেড়াই, অনেক সুন্দর গাছপালা দেখতে। এই যে কিসের শব্দ শুনতে পাচ্ছি? মনে হয় কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এটা কিসের কান্না? মনে তো হয় না এটা মানুষের কান্না। কান্নাটা অনেকটাই ভিন্ন। দেখি ভালোভাবে শুনে দেখি তো কিসের কান্না শোনা যায় দূর থেকে। ও মা, সামনে তো আমার ছোট ছোট হরিণের বাচ্চা। দেখি তাদের সামনে যে দেখি তো তারা কেন কান্না করছে। এই ঝোপঝাড় জঙ্গলে মনে হয় তাদের কিছু সমস্যা হয়েছে। যাই তাদের কাছে শুনে আসি তারা কেন কান্না করছে বা তাদের কি হয়েছে। এই যে ছোট ছোট বাচ্চারা, এই ঘন জঙ্গলে তোমরা কি করো? তোমরা কেন কান্না করছো দুজনায়? বলো তো তোমাদের কি হয়েছে? আর কেনই বা এত ঝোপঝাড় জঙ্গলে কান্না করছো? বলো আমাকে তোমাদের কি হয়েছে। না বললে আমি বুঝবো কেমন করে তোমাদের সমস্যার কথাটা। বলো, আমাকে ভয় পেও না, নির্ভয়ে আমাকে বলে ফেলো তোমাদের সমস্যার কথা। তোমাদের মনে যত কষ্ট আছে আমাকে বলতে পারো। বলো কি হয়েছে তোমাদের ছোট ছোট বাচ্চারা? বড় ভাই, চলো আমরা ওখান থেকে পালিয়ে যাই। আমার মায়ের মতো সে আমাদেরকে মারবে। মানুষরা ভালো না, তারা অনেকটাই পাষাণ, যেটা আমার আম্মার সাথে করেছে তারা। চলো বড় ভাই, আমরা ওখান থেকে পালিয়ে যাই, তা না হলে তোমাকে আর আমাকে মেরে ফেলবে এই মানুষটা। আহা ছোট ভাই হরিণ, তুমি ঠিকই বলেছ। যেরকমটা আমার মায়ের সঙ্গে হয়েছে সেরকমটা আমাদের সঙ্গেও হতে পারে। চলো আমরা পালিয়ে যাই। এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে আমাদের বিপদ আসবে। মনে হয় মানুষটা অনেকটাই ভালো না। চলো হরিণ ভাই ছোট, আমরা ওখান থেকে পালিয়ে যাই। এই যে ছোট ছোট হরিণের ছানা বাচ্চারা, তোমরা আমাকে ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি ওখানে ঘুরতে এসেছি আর শুনতে পেলাম তোমাদের কান্নার শব্দ, তাই তোমাদের পাশে আসলাম। তোমাদের কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আর আমাকে ভয় পেও না। ভয়ে তোমরা কোথায় পালিয়ে যেও না। আমাকে তোমরা যদি তোমার মনের কষ্টর কথা বলো, তাহলে যদি আমি কিছু সমাধান বের করে দিই, এতে তোমাদের দুজনারই উপকৃত হবে। বলো বলো তোমার কি সমস্যা? ছোট হরিণের ছানা বাচ্চারা কেনই বা কান্না করছো? থেমে থেকো না, বলে ফেলো আমাকে নির্ভয়ে। বড় ভাই হরিণ, মনে হয় মানুষটাকে অনেকটাই ভালো মনে হচ্ছে। বড় ভাই হরিণ, চলো আমাদের তো এই বন জঙ্গলে কেউ নেই, তাকে আমার মায়ের কথা খুলে বলি। সে যদি কোনো উপায় বের করে দেয় তাহলে তো আমাদের অনেকটাই ভালো হবে, তাই না বড় ভাই হরিণ? আহা ছোট হরিণ, তুমি ঠিকই বলেছ। এই বন জঙ্গলে আমাদের তেমন কেউ নেই। চলো, মানুষটাকে তো অনেক ভালো মনে হচ্ছে। সে হয়তো বয়সে অনেকটা ছোট, তারপরও তাকে আমাদের মনের কষ্টর কথা খুলে বলি। তা না হলে আমরা সমাধান পাবো না। চলো আমরা তার সামনে গিয়ে আমাদের মনের কষ্টের কথাটা খুলে বলি। তোমাকে মনে হচ্ছে অনেকটাই ভালো মানুষ। এই বন জঙ্গলে আমরা দুই ভাই আর আমার মা ছাড়া আর কেউ নেই। আমাদের এই বন জঙ্গলে আমরা খাবারের সন্ধানে গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে, আর দুষ্টু শিকারী আমার মাকে তীর ধনুক মেরেছে। সে এখন অনেকটাই আহত অবস্থায় পড়ে আছে।
আমরা ভয় পেয়ে দুইজন পালিয়ে গিয়েছি। ওখানে আমার আম্মাটা পড়ে আছে, জানি না কি জানি আমার আম্মাটার কি হয়েছে, তার জন্য আমরা দুজনাই কান্না করছি। আমরা দুজনাই তো অনেকটাই ছোট, তাই তেমন কিছু করতে পারছি না। আর তুমি সামনে চলে আসলে, তোমাকে ভালো মনে হচ্ছে। তুমি যদি আমার আম্মার কাছে যাও তাহলে অনেকটাই আমাদের জন্য উপকৃত হবে। দেখো ছোট মানব, আমরা তো দু ভাই তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাদেরকে মেরো না। এই বন জঙ্গলে আমার মা ছাড়া কেউ নেই। আরে আরে আরে, তোমরা দু ভাই ভয় পাচ্ছ কেন আমায় দেখে? আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা অথচ আমায় দেখে কোনো ভয় পেও না। এই বন জঙ্গলে তো আমি নতুন, এই প্রথম আসলাম এই বন জঙ্গলে ঘুরতে। এসে দেখি তোমাদের কান্নার শব্দ। শোনো শোনো, তোমার আম্মা কোথায় আছে বলো আমায়, আর তোমার মায়ের কাছে আমায় নিয়ে চলো। তোমার মায়ের অবস্থাটা মনে হয় অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। চলো চলো, ওখানে সময় অপচয় না করে তোমার মায়ের কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। আহা ছোট ভাই মানব, চলো আমার মায়ের কাছে তাড়াতাড়ি। ওখানে সময় না দিয়ে আমার মায়ের কাছে সময় দি। না জানি মায়ের কি অবস্থা এখন, আমাকে অনেকটাই চিন্তা আর কান্না পাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি মায়ের কাছে। মা মা, তুমি আর ভয় পেও না, আমরা দুই ভাই এখন তোমার কাছে চলে এসেছি, তুমি আর ভয় পেও না। বাবা সোনা আমার, তোরা কাকে নিয়ে এসেছিস? তোরা দুই ভাই তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যা, আমাকে নিয়ে ভাবিস না। তা না হলে আমার মতো তোদেরও দুই ভাইয়ের একই অবস্থা করবে। তাড়াতাড়ি তোরা পালিয়ে যা, এখানে থামিস নি বাবা আর। এই যে বড় হরিণ, তুমি আমাকে দেখে ভয় পেও না। আমি তোমার ছোট ছোট বাচ্চাদের কাছে সব কাহিনী শুনেছি। আমি তোমার কাছে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। এই যে তোমার তো অনেক রক্ত বের হচ্ছে, দাঁড়াও, তোমার রক্ত বন্ধ করার কিছু ব্যবস্থা করে গিয়ে, তা না হলে তোমার অনেকটাই সমস্যা হয়ে যাবে। তাহলে তোমাকে একটি সাদা পটি মেরে দিই, তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি আর ভয় পেও না, আর আমাকে দেখে নির্ভয়ে থাকো। যাক, ভালোই হয়েছে আমার ছোট ছোট বাচ্চার সঙ্গে তোমার দেখা হয়ে, তা না হলে আমি মারা যেতাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি মনে হয় আর বাঁচবো না, আর আমার ছোট ছোট ছানা বাচ্চাদের সঙ্গে আর দেখা হবে না, এই নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম। যাক, আমার ছোট ছোট বাচ্চারা অনেকটাই সুস্থ আছে, এতে আমি অনেকটাই খুশি। আর আমার রক্ত ক্ষত স্থানটা বন্ধ করে দিয়েছো তুমি। তুমি একটি ভালোই মানুষ। তুমি বয়সে ছোট হতে পারো, কিন্তু তুমি অনেকটাই ভালো। তুমি আজ থেকে আমার ছোট ছোট বাচ্চার ছোট ছোট খেলনার বন্ধু। তোমাকে যখন ভালো লাগবে তুমি ওখানে চলে আসবে। এই অ্যানিমেশন কার্টুনটি সম্পূর্ণটা বাস্তবের সঙ্গে তুলে ধরা হয়েছে। মানুষ হোক অথবা প্রাণী হোক, কারো যদি বিপদ এসে থাকে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানোর। এই অ্যানিমেশন কার্টুনটি দেখে আমরা অনেকটাই কিছু বাস্তবের সঙ্গে মিল পেয়েছি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।